ইরানের সাথে চলমান ৬ সপ্তাহের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার টেবিলে আমেরিকা ও ইরান। শনিবার সকালে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি পেন্সের নেতৃত্বে এক শক্তিশালী প্রতিনিধি দল নামেন ইসলামাবাদ বিমান ঘাঁটিতে, যেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। অন্যদিকে একদিন আগেই সেখানে পৌঁছান ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে এই শান্তি আলোচনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তেহরানের বাসিন্দাদের মাঝে। আমেরিকার বাহিনীকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দিতেই এই আলোচনা বলে মনে করেন কেউ কেউ। আমার মতে এই আলোচনা মূলত আমেরিকার বাহিনীকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা। তারা ৩০ থেকে ৪০টি বিমান ও বিপুল সরঞ্জাম নিয়ে এসেছে। আগের মতোই তারা আমাদের ধোঁকা দিতে চায়, যাতে আবারও আক্রমণ করতে পারে। তারা ৪৭ বছর ধরে আমাদের সাথে বৈরিতা করছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। গত ৪৭ বছরের সংঘাত আর বারবার চুক্তিভঙ্গের অভিযোগ করেন ইরানের সাধারণ মানুষ, যার ফলে তাদের মনে তৈরি হয়েছে গভীর অবিশ্বাসের। তবুও এই আলোচনা ফলপ্রসূ হবে বলে মনে করেন অনেকেই। আমি আশা করি এই আলোচনা ফলপ্রসূ হবে। ইরানের মানুষের দাবিগুলো যৌক্তিক, কিন্তু অতীত বলে আমেরিকা সবসময় আলোচনার টেবিলে তাদের নেতিবাচক রূপ দেখিয়েছে, তাই খুব বেশি আশাবাদী হওয়া কঠিন। তবে আমরা চাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। সবকিছুর পরও আমরা এই আলোচনাকে সমর্থন করি যদি তা আমাদের জাতির স্বার্থ রক্ষা করে। তবে ইরানের পক্ষ থেকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা না দিলে এই বৈঠক চায় না তারা। এইচ এ মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।